হ্যালো, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো আজকে অনেকটাই দেরি হয়ে গেল, আজকে 12টা বেজে গেল আমার ঘরে ফিরতে ফিরতে। তো এখন ঘরে চলে এসেছি, আর এখন দোতলার ঘরে। আর আজকের ওয়েদারটা একটু আলাদা, আলো আঁধারির মধ্যে চলছে। এখন একটু একটু করে সূর্য উঠছে, কিন্তু কিছুক্ষণ আগে পর্যন্ত মেঘে আচ্ছন্ন ছিল। তো যাই হোক, আজকে সারাদিন কি হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো, সাথে থেকো। ঘরে ঢুকেই পেয়ে গিয়েছিল প্রচণ্ড খিদে, তো হাতে একটা মিষ্টি নিয়ে রাস্তার দিকে ঘরের যে জানলা সেটা আটকাতে শুরু করে দিলাম। আর এখন থেকে শুরু হয়ে গেল আমার কাজ সারা দিনের মতন। আর এদিকে দেখতে দেখতে দুপুর হয়ে গেছে, তো খেতে খেতেই রান্না বসিয়ে দিয়েছি। রান্না চলছে, রান্নার কাজ শুরু। তো আমি এখন রান্নাঘরে, আর তার সাথেই এসেছে ফোন, তো ফোনেও ব্যস্ত, আর তার সাথে রান্নার কাজেও। বারবার আসছিল ফোন, তো একদিকে ফোনে কথা বলা আর আরেকদিকে সারাদিনে কাজ করা টুকিটাকি চলছিল। তো তার মধ্যেই আমাদের ঘরের যে কাজ করে, পরিষ্কার পরিচ্ছন্ন করে, সে মেয়েটি খুব মিষ্টি মেয়ে, শান্ত মেয়ে, আর সাদাসিধেও বটে। আর এদিকে আমি এখন সবজির টুকিটাকি কাটাকুটি করতে শুরু করে দিয়েছি। অর্ধেক রান্না হয়ে গেছে, সামান্যই বাকি, চলছে সেই কাজ। আবার সবজি করতে করতেই উঠে গেলাম রান্নাঘরে গিয়ে একটু নাড়িয়ে এলাম রান্না। সেখানেই কিছুক্ষণ খুন্তি দিয়ে নাড়াচাড়া হলো আমার রান্না। তো এইদিকে রান্না প্রায় শেষের দিকে চলছে। আর এই দেখো, দুপুরবেলায় মায়ের হাঁটতে একটু সমস্যা হয়, তাই ধীরে সুস্থে হাঁটেন উনি। তো উনি পুজোর কাজ করছিলেন, পুজো দিচ্ছেন প্রায় শেষের দিকে। দেখতে দেখতে ঘড়ি কাটার মতন সময় যেমন এগোচ্ছে, তেমন মায়ের পুজোও শেষ এখানে, আর আমার এদিকে রান্নাও শেষ। তো খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন তোমাদেরকে আমাদের গ্যারেজ ঘরটা দেখাচ্ছি, যেখানে আমার গাড়ি থাকে। তো এটা হচ্ছে আমাদের গ্যারেজ ঘর। আর বিকেলে খাওয়া দাওয়ার পর একটু ঘরের বারান্দাতে বাইরে হাঁটাচলা করা, আর এই হাঁটাচলার মধ্যেখানেই একটু রাস্তার দিকে উকি ঝুঁকি, ব্যাস। হঠাৎ করে মনে পড়লো ঘরে ছিল পাকা পেয়ারা, তো ভাবলাম পেয়ারা মাখা করে নিই। তো এই দেখো পেয়ারা মাখা, তো বেশ সুন্দর লাগছিল দেখতে। ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি পেয়ারা মাখাটা। আমি সাধারণত টক বেশি খাই না, টক ঝাল, কিন্তু একটু খেয়েছি আজকে টক ঝাল, একটু মিষ্টি দিয়েছিলাম। তো খুব সুন্দর লাগছিল খেতে, দারুণ হয়েছিল। পেয়ারা মাখা বেশ উপভোগ করার পর উঠে গেলাম ছাদে। ছাদ থেকে চাষির ক্ষেতের দিকে তাকাচ্ছিলাম। তো চাষি ভাই ফসল তুলছিলেন, ছাদে একটু ঘোরাফেরা করলাম। সন্ধে প্রায় হয়েই গেছে, তাই একটু ঘোরাফেরা করেই চলে এলাম নিচে। আর এখন নিচে নেমেই দিতে গেলাম সন্ধ্যা। আর একটু পরেই চলে আসবে আমার স্টুডেন্টরা, তো তার আগে ভাবলাম সন্ধ্যা দিয়ে নিই। এক দুজন স্টুডেন্ট চলে এসেছিলো, তো ওরা নিজেদের মতন পড়া করছিল, তো তার ফাঁকে আমি সন্ধ্যাটা দিয়ে দিলাম।
এখন সন্ধে দেওয়া প্রায় শেষ, আর সন্ধে দেওয়ার পরই বসবো স্টুডেন্টদের নিয়ে পড়াতে। হ্যালো বন্ধুরা, তো এখন রীতিমতন সন্ধ্যা হয়ে গেছে। আর আজকে সারাদিনের ব্লগ সত্যি বলতে আমি ভালো করিনি, আমি নিজেও জানি। তবে বেশ কিছু ব্যস্ততা ছিল আর কিছু সমস্যা ছিল, তাই আজকে ব্লগটা একটু খারাপ হচ্ছে, তোমরা মানিয়ে নিও। আর যতটা সম্ভব নেক্সট দিনগুলোতে অনেক অনেক বেশি ভালো ব্লগ করব। আর এই মুহূর্তে আমার স্টুডেন্টরা পড়তে চলে এসছে, খুদের স্টুডেন্ট, তো তাদেরকে একটু পড়িয়ে নিই আর ব্লগটা ছাড়বো। একটু দেরিও হতে পারে, তো তোমরা অবশ্যই দেখো। তো বন্ধুরা, স্টুডেন্টরা পড়তে চলে এসেছিল, ওদেরকে পড়ালাম, ওদের পড়িয়ে এখন ছুটি দিয়ে উঠলাম যখন, তখন প্রায় 9:30। তো ব্লগ এখানেই শেষ করছি, তোমাদের সাথে কালকে দেখা।